নমস্কার বন্ধুরা, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা গ্রুপ সি বা গ্রুপ ডি বা একটু হায়ার পোস্টগুলির জন্য ভ্যাকেন্সি খুঁজছিলে, এখানে কিন্তু কম বেশি সমস্ত ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। আগে ভ্যাকেন্সিগুলি দেখে নিই, তারপর দেখো কোয়ালিফিকেশন কী আছে এবং তারপর এজ, স্যালারি এবং অন্যান্য ক্রাইটেরিয়া আমরা সমস্ত কিছু দেখে নেবো আজকের এই ভিডিও মারফত খুব সংক্ষেপে। প্রথমটি দেখো, সাহা ইনস্টিটিউটে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে, সায়েন্টিস্ট সি পোস্টে 5টি দেখা যাচ্ছে, পাশাপাশি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পদে 8টি ভ্যাকেন্সি রয়েছে, টেকনিশিয়ান বি পদে 18টি ভ্যাকেন্সি রয়েছে, আবার অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লেভেল 1 পদে 1টি ভ্যাকেন্সি রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 7টি ভ্যাকেন্সি রয়েছে, সিকিউরিটি গার্ড এ পদে 8টি ভ্যাকেন্সি রয়েছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এ পদে 11টি ভ্যাকেন্সি আছে, হালওয়াই কাম কুক পদে 4টি ভ্যাকেন্সি আছে। এভাবে বেশ ভালো মানের কিন্তু এখানে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। তো মোটামুটি আমরা কম বেশি ভ্যাকেন্সিগুলি বুঝে নিলাম। এবার আমরা একটু দেখে নিই যে এই ভ্যাকেন্সিগুলো রিজার্ভ রয়েছে কোন কোন ক্যাটাগরির জন্য। যেরকম প্রথমে যে সায়েন্টিস্ট সি লেভেলের ভ্যাকেন্সিগুলি ছিল 5টি, এগুলি কিন্তু পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস অর্থাৎ ফিজিক্যালি কোনোভাবে হ্যান্ডিক্যাপ বন্ধুদের জন্য রিজার্ভ রয়েছে। পরের ভ্যাকেন্সিগুলি কিন্তু সেরকম নয়। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পদের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই ম্যাক্সিমাম রয়েছে, তাছাড়া ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আলাদাভাবে ভ্যাকেন্সি কিন্তু 2টি রয়েছে। আবার টেকনিশিয়ান বি পদের ক্ষেত্রেও একই রকমভাবে ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের পাশাপাশি এসসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে দেখা যাচ্ছে একটু রিজার্ভ রয়েছে। এবার একটু যদি নিচের দিকে চলে আসি, লোয়ার ডিভিশন ক্লার্ক পদের যে ভ্যাকেন্সি আমরা দেখেছিলাম সেটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে, পাশাপাশি এসসি ক্যান্ডিডেটদের জন্য, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এভাবে 7টা আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। সিকিউরিটি গার্ড পদের জন্য 5টি ভ্যাকেন্সি কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের রয়েছে, 3টি ভ্যাকেন্সি ওবিসি। আর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হালওয়াই কাম কুক পদের ক্ষেত্রেও এভাবে ভাগ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের ভ্যাকেন্সিটি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে। স্যালারি কিন্তু অ্যাজ পার 7 CPC অর্থাৎ যেরকম পোস্ট রয়েছে সেই মানেরই কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। এছাড়া ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশনের ব্যাপার রয়েছে। প্রত্যেকটি পোস্টই ম্যাক্সিমাম বয়স গড় হিসেবে যদি দেখা যায় তাহলে 27 বছরই ছিল। তো সেখান থেকে অন্যান্য ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যদি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এরকম বয়সের ছাড় পাবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, সায়েন্টিস্ট সি পদের জন্য মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্সে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তাছাড়া অন্যান্য কোয়ালিফিকেশান যেগুলি লেখা আছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশানের মধ্যে সেগুলি থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবে। এবার নিচের দিকে যদি চলে যায়, দেখো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পদের ক্ষেত্রে কম্পিউটার সফটওয়্যার টেকনোলজিতে যদি ডিপ্লোমা কমপ্লিট করা থাকে বা কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজিতে কমপ্লিট করা থাকে তাহলে এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। টেকনিশিয়ান বি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এইচএস মিনিমাম কোয়ালিফিকেশান বলেছে, তার পাশাপাশি ITI পাস করে থাকতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লেভেল 1-এর ক্ষেত্রে ডেপুটেশন হিসেবে এখানে রিক্রুট করা হচ্ছে অ্যানালোগাস পোস্ট ইন DAE অর এডেড ইনস্টিটিউশন, বা সেই অফিসারকে 3 বছরের রেগুলার সার্ভিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে পে লেভেল 6 অনুযায়ী। সুতরাং এই পদটা আমাদের অনেকের ক্ষেত্রে প্রযোজ্য না, ওটা বাদ দিলাম। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে উইথ 50% মার্কস। সুতরাং এই পোস্টটা কিন্তু এখানে ভাইরাল হয়ে দাঁড়ায় আমাদের কাছে কম বেশি। তোমরা অ্যাপ্লাই করতে পারো এই পোস্টটার জন্য কিন্তু। তারপরে সিকিউরিটি গার্ড লেভেল এর ক্ষেত্রে এক্স সার্ভিসম্যান যদি অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে আবেদন করতে পারবে। আবার যদি সিভিলিয়ান অ্যাপ্লাই করতে চায় তাহলে মাধ্যমিক মিনিমাম কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে, তার সঙ্গে ফিজিক্যাল ফিট তাকে থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই ভালো। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, এক্ষেত্রে একই রকমভাবে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করার। আর হালওয়াই কাম কুক পদেও মাধ্যমিক পাশে আবেদন করা যাবে, তার সঙ্গে 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো। তো এই হলো সমস্ত ভ্যাকেন্সি এবং তার কোয়ালিফিকেশন, এজ লিমিট, সমস্ত কিছু আমরা কম বেশি জেনে নিলাম। এরপর জব ডেসক্রিপশন লেখা আছে, তো সেটা আমরা এখন আলোচনা করছি না, আমরা একটু নিচের দিকে চলে যাই। তোমরা চাইলে অফিসিয়াল PDFটি ডাউনলোড করে পড়ে নিতে পারো জব ডেসক্রিপশন সম্পর্কে। এবার সিলেকশন প্রসিডিওরের কথা বলে দেওয়া রয়েছে। দেখো, সায়েন্টিস্ট সি লেভেলের যে পোস্টগুলি এক্ষেত্রে কিন্তু প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও তাই, প্রথমে রিটেন টেস্ট হবে, সেটা কোয়ালিফাই করতে হবে, তারপর ট্রেড টেস্টের জন্য ডাকা হবে, তারপর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। সেম অ্যাজ প্রিভিয়াস পোস্ট টেকনিশিয়ান বির ক্ষেত্রেও তাই। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখো, প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, তারপর তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। ইন্টারভিউ কোনো কথা এখানে কিন্তু মেনশন করে দেওয়া নেই। সিকিউরিটি গার্ড
এ পদের ক্ষেত্রেও সেম, প্রথমে ফিজিক্যাল ফিটনেস টেস্ট করা হবে, তারপর রিটেন এক্সামিনেশন হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এ পদের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন হবে, এমসিকিউ বেসড কোয়েশ্চেন থাকবে, তার উপরেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং লাস্টে যে হালওয়াই কাম কুক অর্থাৎ গ্রুপ ডি যে পোস্টটি রয়েছে এক্ষেত্রে রিটেন টেস্ট হবে, সেটাকে কোয়ালিফাই করতে হবে, তারপর কুকিংয়ের স্কিল টেস্ট করা হবে, তারপর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তো এই হলো সমস্ত এক্সামিনেশন হওয়ার প্যাটার্ন। এরপর অ্যাপ্লিকেশন ফিজের কথা বলে দেওয়া রয়েছে, আবেদন মূল্য বলে দেওয়া রয়েছে 500 টাকা ধার্য করা হবে সায়েন্টিস্ট সি এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পোস্টের জন্য। বাকি পোস্টগুলির ক্ষেত্রে 300 টাকা করে কিন্তু মূল্য ধার্য করা হচ্ছে। কীভাবে এবার আবেদন করবে? তোমরা অনলাইন মারফতে কিন্তু আবেদন করতে পারবে। এখানে অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দেওয়া রয়েছে www.saha.ac.in/web/job opportunities। এর মধ্যে গিয়ে তোমরা খুব সহজেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। যখন ফিল আপ করবে সাপোর্টিং কিছু ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, সেগুলি তোমরা অবশ্যই পিডিএফ ফরম্যাটে রেডি করে রাখবে যদি আপলোড করতে চায়। তো সেইটি এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের কোনো কোয়েশ্চেন বা কিছু যদি থাকে নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। এরপর এখানে বলে দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের পরে কিন্তু তোমাদের যে পিডিএফটি পাবে, অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে, সেই পিডিএফটি ইমেল মারফত আবার পাঠাতে হবে। অর্থাৎ একবার তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেটা কমপ্লিট হলে সেই প্রুফটার পিডিএফ তোমাদের আবার নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে পাঠাতে হবে। সেই পিডিএফ ফাইলটার নাম আবার তোমাদের দিতে হবে পোস্ট কোড অফ দ্য অ্যাপ্লিকেশন নাম্বার। অর্থাৎ এখানে দেখো এই প্রত্যেকটা পোস্টে কিন্তু একটা পোস্ট কোড ছিল, সেই পোস্ট কোডের নামটি লিখে এখানে ইমেল করতে হবে। তো এই একটা এক্সট্রা কাজ কিন্তু ফর্ম ফিল আপের পরে থাকছে, যেটা কিন্তু মিস করো না তোমরা। আবেদন করার লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে 15ই সেপ্টেম্বর, অর্থাৎ প্রচুর সময় রয়েছে। ধীরে সুস্থে তোমরা অ্যাপ্লাই করো, কোনো ভুল করো না। এবং তোমরা যারা গ্রুপ সি বা গ্রুপ ডি পোস্টগুলির জন্য অনেকদিন ধরে একটা চাকরি খুঁজছিলে পার্মানেন্ট, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ। কম ভ্যাকেন্সি দেখে এগোবো না এরকম ভেবো না, এরকম সবাই ভেবে কেউই এগোয় না। আলটিমেটলি যে অল্প কজন সাহস করে অ্যাপ্লাই করে তাদের মধ্যে কেউ না কেউ খুব কম কম্পিটিশানে কিন্তু এটা পেয়ে যায়। সেই কম কম্পিটিশনের মধ্যে তোমার নামটা ইনক্লুড করে নাও। বিশ্বাস করো এখানে এসব জায়গায় কিন্তু চাকরি পাওয়া বড় বড় যে ভ্যাকেন্সিগুলো বেরোয় তার থেকে অনেকটা সহজ। অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে ইমেল মারফত যে পিডিএফ ফাইলটি পাঠাতে হবে সেটারও লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে 18ই সেপ্টেম্বর, এখানে দেখতে পাচ্ছ। এছাড়া হার্ড কপি যদি কেউ জমা দিতে চায় তাহলে 28শে সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। ওপরে কি হার্ড কপি জমা দেওয়ার কথা বলে দেওয়া ছিল? 9.11 নম্বরে কিন্তু এটা বলা আছে, যদি কেউ বাই পোস্টে অ্যাপ্লাই করতে চায় তাহলে এভাবে অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ অনলাইনে প্রথমে ফর্ম ফিল আপ করে তার প্রিন্ট আউট এবং সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি পাঠিয়ে এই প্যাটার্নে কিন্তু লিখে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এই একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওগুলি থেকে তোমরা যদি একটু উপকৃত হচ্ছে বলে মনে হয় আমাদের চ্যানেলটি থেকে, প্লিজ আমাদের ভিডিওটি লাইক করো এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর সাবস্ক্রাইব বা ফলো করতে কিন্তু ভুলো না। আমি এই ধরনের সমস্ত রকম আপডেট তোমাদের জন্য কালেক্ট করে শেয়ার করতে থাকি এবং আগামী দিনে আরও বেশি বেশি করে যাতে শেয়ার করতে পারি তোমাদের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।